আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে ইমরান হোসেন সাগর নোয়াখালী এবং আসাদুজ্জামান রিয়াদ ঢাকা থেকে। বেটা সাহস কত, আমার মেয়ের সাথে প্রেম করছে। আসুক, তাকে মজা দেখাবো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। কেন কেন? আমার মেয়ের লেখাপড়ার কি অবস্থা? জি, খুব ভালো চলছে, আপনি কোনো চিন্তা করবেন না। ভালো হলেই ভালো। আমি শুনেছি তুমি বাংলা ইংরেজি বিজ্ঞানের পাশাপাশি অনেক কিছুই শেখাচ্ছ। হ্যাঁ, অনেক কিছু শেখাচ্ছি। তা কি শেখাচ্ছ আমাকে যদি বলো? এই প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা। ভালো ভালো, প্রেম ভালোবাসা। এতে আমার লাভও হচ্ছে। কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে? মানে তোমাকে এক্সট্রা কোনো বকশিশ দিতে হচ্ছে না। আমি তো ভাবছি LOVE লাভ হচ্ছে। মানে উত্তেজিত হবেন না চৌধুরী সাহেব, আপনার যে হার্টের সমস্যা আছে, কখন আবার কোথায় চলে যান। এই ধরেন আপনার মেয়েকে বাংলা অঙ্ক বিজ্ঞানের পাশাপাশি একটু বোনাস হিসাবে কিছু শিখাচ্ছি আর কি। তো অনেক কিছু শিখাচ্ছ, কিন্তু অনেকে গোল্ডেন GPA 5 পেলো, আমার মেয়ে পেলো না কেন? চৌধুরী সাহেব, ভুলে গেলে চলবে না, আপনার একটা মান সম্মান আছে। আপনার এত টাকা পয়সা থাকার সত্ত্বেও যদি আপনার মেয়ে সামান্য GPA 5 এর বিনিময়ে ওই শিক্ষা বোর্ড থেকে গোল্ড নিয়ে আসে, তাহলে আপনার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছেন? হ্যাঁ, আমার তো একটা স্ট্যাটাস আছে। কি কোন? গত এক মাসে তো ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখলাম না। আমি তো ফেসবুকের স্ট্যাটাসের কথা বলিনি। ও আচ্ছা আচ্ছা। শোনো, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমারও আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বলে ফেলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোমার তো সাহস কম না? সাধারণ একজন টিউটর হয়ে আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? উত্তেজিত হবেন না চৌধুরী সাহেব, আপনার যে হার্টের সমস্যা আছে। হ্যাঁ, আমার হার্টের কি আবার হয়ে যায়? আমার মেয়েকে এই বিয়েতে রাজি আছে? আমাদের বিয়ের ব্যাপারে অলরেডি 50% কনফার্ম হয়ে গেছে। তলে তলে এত কিছু আর আমি জানি না? 50% কনফার্মেশন মানে? এই ধরেন আমার আর আপনার বিয়ে, আমার আর আপনার মেয়ের বিয়ে। আচ্ছা আচ্ছা। এইটারে যদি হিসাব করি 100%, তা আমার অর্ধেক তার অর্ধেক, আমারটা আমি দিয়ে দিছি, মানে 50% কনফার্ম, আর রয়েছে 50। শোনো, আমার মেয়ে প্রতি মাসে কত টাকা খরচ করে জানো? কত? 50,000 টাকা। আরে সেজন্যই তো আপনার মেয়েরে বিয়ে করব। 50,000 যদি কোন রকমে কমাই 20,000-এ আনা যায়, রইল কত? 30,000। 30,000 টাকা দিয়ে ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া কইরা 2 বেলা 2 মুঠো খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আমার মেয়ে কিন্তু অনেক দামি দামি খাবার খায়, তা তো তুমি জানোই। হ্যাঁ, সে বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনার যে হার্টের সমস্যা আছে, আমার হার্টের সমস্যা, আপনার হার্টের সমস্যার কারণে আপনার মেয়ে আপনার প্রতিদিন দেখতে আসবে। হ্যাঁ, আসবে। আপনি তো তাকে না খাইয়ে ছাড়বেন না। অবশ্যই না। আর আপনার মেয়ে আমাকে ভালোবাসে, তা তো বুঝতেই পারছি না। যাই হোক, এই ভালোবাসার টানে সে আমার জন্য টিফিন বক্সে করে খাবার নিয়ে যাবে। আচ্ছা। আর আপনি যদি চান, আগামী 2-1 দিনের ভিতরে আমি একটা টিফিন বক্স কিনে ফেলবো। এই বিয়েতে কত টাকা খরচ হবে তুমি জানো? আহা, মুরব্বি মানুষ শুধু টেনশন করে। এই বিয়ের জন্য আমি অলরেডি 30 লক্ষ টাকা বাজেট করে ফেলেছি। একজন টিউটর হয়ে 30 লক্ষ টাকা কোথা থেকে পেলে? কোথা থেকে চুরি টুরি করনি তো? চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, বলো বলো বলো। আমি টিউটর হতে পারি, কিন্তু চোর নই, আমি ডাকাত। ডাকাত মানে? প্রেমের ডাকাত। প্রেমের ডাকাত। এই ধরেন আমাদের বিয়েতে আপনার আত্মীয় স্বজন সবাই আসবে। হ্যাঁ, আসবে। দামি দামি গিফট করবে। হ্যাঁ, করবি তো। আর তারা তো ভালো ভালো গয়না পরে আসবে। পরে আসতেই হবে। ওগুলা নিয়ে দোকানে বেচলে এমনি 30 লাখ চলে আসবে। শোনো, আমার মেয়ে অনেক দামি দামি পারফিউম এবং মেকআপ ব্যবহার করে, এগুলো তুমি কিভাবে ব্যবহার করাবে? আপনি কেন যে এত টেনশন করতেছেন? আমার নিজের বাসায় তো বিউটি পার্লার আছে। তোমার বাসায় বিউটি পার্লার মানে? আমার 2 বোন, একটার নাম বিউটি আর একটার নাম পার্লার। ও, শোনো, তোমাকে একটা ছোট করে কথা বলি। বলুন। কাঁথা সেলা, ছেঁড়া কাঁথা সেলায় লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, আর ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। তেমনি থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না চৌধুরী সাহেব, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমি আপনার মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসার দাম দেন দিয়েছিলাম। একটি কথা মনে রাখবেন চৌধুরী সাহেব, একটি কথা মনে রাখবেন, আমি আপনার মেয়েকে ঠিকই কি বিয়ে করবে? না, ভুলে যাব। এমাত্র তুমি বললা
এইমাত্র তুমি বললে আমার মেয়েকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে, এখন কেন এ কথা বলছো? কারণ আপনার মেয়ে একটা হাতি। এই হাতি যখন কালা কুচকুচ্চা কালা, এটারে জীবনও সুন্দর করণ যাইতো না, যত ডলার ডলেন। এই আপনার মেয়েও সেম অবস্থা। আপনি যত মেকআপ করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, জোরে গেলে একদিন মেকআপ দিলে আবার সেই কালা কুচকুচ্চা কালা। আমি এই কালা মাইয়া বিয়া করতে নান্নারে মাফ করেন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব আমার প্ল্যান তো দেখি কাজে লাগছে চৌধুরী সাহেব। এইবার দেখি আমার বিয়ে ঠেকায় কে। আসলে ব্রাদার ওয়ান্ডারফুল, এত চমৎকার ছিল, I can't believe it. Oh my God, I just stunned. Hi নিপুণ, তুমি কি বলো? সুপার হিট সুপার হিট সুপার হিট। আর স্পেশালি নিপুণের এত কমন পড়েছে জিনিসটা, মানে মনে হয়েছে এটা জহির রায়হানের জীবন থেকে নেয়া। দুজন এত ভালো করেছে যে একজন যে জমিদার, আরেকজন হলো যে টিউটার থেকে সে লাখপতি হওয়ার চিন্তা করছে। মানে খুব কমন একটা সাবজেক্ট, বাট এত সুন্দর প্রেজেন্টেশন আর এত সুন্দর, এটা থেকে যে একটা জোকস হতে পারে, আসলে আমি যে এত অ্যাক্টিং করেছে আমি জীবনে চিন্তা করিনি। আমার কাছে তো একদম টানা 3 দিনের সুপারহিট। শাবাশ। হ্যাঁ বস, আপনি কি বলবেন? সাগর, রিয়াদ, হবু শ্বশুর হবু জামাতা, তোমরা যা দেখালে না, এই প্রক্রিয়া যদি বাড়ি বাড়িতে চলতে থাকে তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে। এবং তো তোমরা যে কথার পিঠে কথা, শব্দের ব্যবহারগুলো করেছো জোকসের, এটা মানে চিন্তা করা যায় না, মানে মানে তাৎক্ষণিকভাবে, মানে স্বতঃস্ফূর্তভাবে অভিনয়টা তোমাদের হয়েছে। ধন্যবাদ তোমাদের। তবে ব্রো, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এখানকার সকল চরিত্রগুলো কিন্তু কাল্পনিক ছিল, কেউ তার জীবনের সাথে মেশাবেন না প্লিজ। আর আমরাও চাই না জীবনের সাথে মিশিয়ে এইভাবে মোটা তাজা যে কাউকে আন্ডারস্টিমেট করা হোক। আমরা চাই যে সাইজ ডাজন্ট ম্যাটার। জুয়েল ভাই, এত অল্প সময়ে এত সুন্দর একটা স্টোরি তোমরা বলেছো, এবং বলেছো ভারী রসিয়ে হাসিয়ে হাসিয়ে, এবং প্রত্যেকটা জায়গায় আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। এবং আমরা ঢাকা সিনেমার যে অতি অভিনয়ের, তারপর স্ক্রিপ্টের যে বেশি মশলা ঢালা, এই সব কিছু তোমাদের ভঙ্গিতে, ভাষায়, ডায়লগে, এবং সেগুলো এই যে গলা কাঁপিয়ে কাঁপিয়ে একদম পুরোটা অনবদ্য। অসংখ্য ধন্যবাদ। এই গানটা দেখি পারফরমেন্স করো। তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেমন